খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকলের একাধিক ইঞ্জিন আগুনে নিয়ন্ত্রণ আনার কাজ করছে। পুড়ে ছাই একাধিক দোকান, পুড়ে ছাই ৩০০ দোকান। দুটি ইঞ্জিন ঘটনাস্থলে, দেরিতে আসে দমকল। অভিযোগ, আগুন লাগার কারণ স্পষ্ট নয়। अरे रास्ता खाली करो तब तक आप देख रहे हैं न्यूज़ UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज़ UNI। न्यूज़ UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक Your favorite channel News UNI is now available on these OTT platforms. দীঘায় উঠবে রেকর্ড পরিমাণে ইলিশ, আশাবাদী মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা। ব্র্যান্ড পিরিয়ড শেষে মৎস্য অভিযান শুরু। ব্র্যান্ড পিরিয়ড শেষে মৎস্য অভিযান শুরু। 14 জুন শেষ হচ্ছে ব্র্যান্ড পিরিয়ড। মৎস্য আহরণে বেরোচ্ছে ট্রলার।
পরপর 2 বছর সেভাবে ইলিশ দেখা যায়নি দীঘা সমুদ্রে। তবে চলতি বছর ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা। ভোজন রসিক বাঙালিদের যদি জিজ্ঞেস করা হয় তার সবচেয়ে প্রিয় মাছ কি, তাহলে উত্তর আসবে ইলিশ। ইলিশ মাছ বাঙালিদের মনে আলাদা নস্টালজিয়া তৈরি করে। ইলিশ মাছের পদ সহকারে মধ্যাহ্নভোজ রসনা তৃপ্তির ঢেকুর তোলায়। প্রতি মাছ ধরার মরশুমে ইলিশের খোঁজে পাড়ি দেয় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 2000 মাছ ধরার ট্রলার, লঞ্চ ও যন্ত্রচালিত নৌকো। 14 জুন ব্যান পিরিয়ড কাটিয়ে ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দেবে মাছ ধরার ট্রলার, লঞ্চ সহ নৌকো। সমুদ্রে পাড়ি দেওয়ার আগে চলতি মরশুমে ইলিশ ভালো মিলবে বলে আশাবাদী মৎস্যজীবীরা। ট্রলার এখন 9 মাস। আপনি কত বছর কাজ করছেন? আমি 12 বছর। বলুন, আগে যেমন ইলিশ করতে এখন কি ইলিশ পাওয়া যায়? না না, সেরকম পাওয়া যায় না, কম। বছরে আসে, যখন আসে, আর সব সময় থাকে না ইলিশটা। এই যে ইলিশ এবছর কতটা আশা করছেন? এটা মায়ের আশীর্বাদ থাকলে যদি হয়, ওটা কি করে বলবো, ওটা যদি থাকে তাহলে নসিবে, যদি হবে এটা মায়ের উপরে ভরসা। আশা কিছুটা করছেন কি? হ্যাঁ, আশা আছে। ইলিশটা আমরা আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে, আশা আছে। এই যে ইলিশ ধরার জন্য কি বিশেষ কৌশল লাগে? না না, ইলিশ ধরার সময় কৌশল থাকে না, এটা হচ্ছে কুয়াই বাতাস হলে ইলিশটা হয়। রাজ্য সরকারের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনে মৎস্যজীবীরা 61 দিনের ব্যান পিরিয়ড আজকে শেষ হচ্ছে 14 জুন। আজ থেকে এবং আগামীকাল 15 জুন থেকে তারা মৎস্য আহরণের জন্য বেরোবেন। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের দীঘা মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর, মন্দারমণি, বিভিন্ন ছোট নৌকা থেকে শুরু করে ট্রলার, লঞ্চ, তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন। এবং এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে, হাটে আমরা দেখতে পাবো এবং তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে। এবং আপনারা জানেন যে বাঙালির প্রিয় মাছ ইলিশ এবছর ভালো হবে, আমরা আশা করছি রূপোলী ইলিশ। তাই তারা রাজ্য সরকার এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন, তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक Your favorite channel News UNI is now available on these OTT platforms.
দিনের আলোতে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল। আলিপুরদুয়ার জেলার বংশীধরপুর এলাকায় ঘুরে বেড়াচ্ছে বুনো হাতির দল। গতকাল রাতে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে 5টা হাতির একটি দল এলাকায় প্রবেশ করে। কাছালবাড়ি এবং বংশীধরপুর বেশ কিছু জায়গাতে রাতভর তাণ্ডব চালায় ওই হাতির দলটি। এদিন সকালে কৃষক পরিমল সরকারের লাউ খেতে হাতির দল তাণ্ডব চালায়, যদিও পরবর্তীতে হাতির দল জঙ্গলে প্রবেশ করে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक Your favorite channel News UNI is now available on these OTT platforms. তীব্র গরমে রাতভর বিদ্যুৎ থাকছে না এলাকায়। বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও সমস্যার কোনো সমাধান মেলেনি এখনও।
স্থানীয়দের অভিযোগ, গত রাতেও একই পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। স্থানীয় বিদ্যুৎ দপ্তরে বারবার জানিয়েও রাতভর কারো দেখা মেলেনি সমস্যার সমাধান। এরপর সকাল গড়ালে এলাকায় পৌঁছায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। স্থানীয় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে তাদের বাধা দেয়। এক কথায় দীর্ঘ সময় ধরে তাদের আটক করে রাখে গ্রামবাসী। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ বহরমপুর ব্লকের নগরাচল টিকটিকিপাড়া এলাকায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় বহরমপুর থানার পুলিশ। সমস্যা বলতে আমাদের যে ট্রান্সমিটারটা আছে, এই ট্রান্সমিটারটা গোটা নগরাদলকে সাপ্লাই দেয়। এখন বর্তমানে এই ট্রান্সমিটারে না হলেও 500 টুকটুকি চার্জ হয় আর 30-40টা এসি চলছে, কিন্তু ট্রান্সমিটার যে আমাদের 100 কেবির সাপ্লাই দিতে পারছে না। প্রত্যেক দিন রাত 10টা-11টার সময় ফিউজ হয়ে দিচ্ছে, সারা রাত্রি আমরা আর কারেন্ট পেছি না। আমাদের দাবি একটাই, আমাদের এই ট্রান্সমিটারকে আলাদা করে দিতে হবে, ওই পাড়াকে আলাদা করে দিতে হবে আলাদা ট্রান্সমিটার দিয়ে। একটা ট্রান্সমিটার এই গোটা গ্রাম টানতে পারবে না। এসএসকে অবিলম্বে এখানে আসতে হবে, এখন এসে আমাদের কারেন্ট আজকেই ট্রান্সমিটার পোল আজকে বসে আজকে কারেন্ট ঠিক করে দিতে হবে। রোজ রোজ আমরা এই ল্যাপটপ পোহাবো না, আমরা পয়সা দিয়ে কারেন্ট পোড়াই। আমরা এখন আর হুক জ্বালি না কেউ, একটা ভিখারি মানুষ সেও পয়সা দিয়ে কারেন্ট পোড়াচ্ছে। এই সারা রাত্রি এই বাচ্চা কাচ্চা ছেলে পেলে নিয়ে কি অবস্থাটা হচ্ছে তাদের। এসএস আসুক, পরিস্থিতি দেখুক, এর সমাধান করে তারপরে হবে। এসএসকে আসতে হবে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक Your favorite channel News UNI is now available on these OTT platforms. বন দপ্তরের অনুমতি ছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ কাটা ও স্কুলে দেরিতে আসার অভিযোগ। স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ স্থানীয়দের। প্রধান শিক্ষককে শোকজ করল স্কুল পরিদর্শক। উত্তর 24 পরগনার গোপালনগর থানা এলাকার বৃদ্ধ পাল্লা AFP স্কুলের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাসের বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ, তিনি বন দপ্তরের অনুমতি ছাড়া স্কুলের জায়গায় থাকা একটি বেলগাছ কেটে দিয়েছেন, বেলগাছের পাশে থাকা বেদি ভেঙে দিয়েছেন। এই বেলগাছে এলাকার সাধারণ মানুষ পূজা অর্চনা করত। অভিভাবকদের সঙ্গে কথা না বলে তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তিনি দেরিতে স্কুলে আসেন বলেও অভিযোগ স্থানীয়দের। সাম্প্রতিক দেরিতে স্কুলে আসায় সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে কৈফত চেয়েছেন এবং বেআইনিভাবে স্কুলের গাছ কাটার অভিযোগ তুলে স্কুল পরিদর্শকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শক প্রধান শিক্ষককে শোকজ করেছেন। শোকজের উত্তর দিয়েছেন প্রধান শিক্ষক। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বিনয় বিশ্বাস জানিয়েছেন, প্রধান শিক্ষক সঠিক টাইমে স্কুলে আসেন না, বেআইনিভাবে স্কুলের সামনে থাকা একটি বেলগাছ কেটে দিয়েছেন, বেলগাছের পাশে থাকা বেদি ভেঙে দিয়েছেন। আমরা এই বিষয়ে স্কুল পরিদর্শকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। এলাকার মানুষ চাইছে এই প্রধান শিক্ষককে এখান থেকে অন্যত্র বদলি করে দেওয়া হোক। যদিও সাধারণ মানুষের অভিযোগ প্রসঙ্গে বৃদ্ধ পাল্লা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাস জানিয়েছেন,
আমি বেলগাছটা কেটে দিয়েছি কারণ ছাত্রছাত্রীরা ঘোরাফেরা করতে গেলে বেল কাটায় তাদের সমস্যা হয়, কিন্তু বন দপ্তরের অনুমতি তিনি নেননি সেটা জানিয়েছেন। স্কুলে দেরি আসা প্রসঙ্গে সাধারণ মানুষের অভিযোগ নিয়ে তিনি অস্বীকার করেছেন। এই বিষয়ে গোপালনগর সার্কেলের স্কুল পরিদর্শক জানিয়েছেন, আমরা সাধারণ মানুষের তরফ থেকে এটি অভিযোগ পেয়েছিলাম। এই বিষয়ে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছিল, তিনি শোকজের উত্তর দিয়েছেন, কিন্তু আমরা এখনও কয়েকটি বিষয় নিয়ে সন্তুষ্ট হতে পারিনি। তার কাছ থেকে পুরোপুরি ব্যাখ্যা চাওয়া হয়েছে, তারপরেই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে রিপোর্ট দেব। গাছ ছিল, সেই গাছটি কেটে দিয়েছে হেডমাস্টার, তারপর গ্রামবাসীরা তাকে খুব জানিয়েছে। গ্রামবাসীদের একটা অভিযোগ আছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে, উনি দেরিতে স্কুলে যায় এবং স্কুল সঠিকভাবে পরিচালনা করে না, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি আছে। দেখুন, আমরা মাস পিটিশনটা পেয়েছি, এর আগেও আমি ওখানে বেশ কয়েকবার ভিজিটে গিয়েছিলাম। একটা দুটো যার ডিসক্রিপিয়েন্সি পাওয়া গেছে সেগুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। ম্যাসিভ কিছু সেই সময় পাওয়া যায়নি, তবে আমি গ্রামবাসীদের অভিযোগপত্রটা পেয়েছি এবং সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি আমরা তদন্ত করেছি। ওনাকে একটা শোকজ করা হয়েছে, উনি সেই শোকজের চিঠি দিয়েছেন। কিছু কিছু ব্যাপার আমরা স্যাটিসফাই হতে পারিনি, সেটা ফার্দার ওনাকে জানানো হবে এবং অ্যাকর্ডিংলি সমস্ত রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং এডুকেশন দপ্তর দু জায়গাতে। যে প্রিমিসেসের মধ্যে যে গাছ কেটেছে উনি কোনো রকম বন দপ্তরের অনুমতি না নিয়ে, কি বলবেন এটাকে? না, আমাদের যে প্রপার স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো অবশ্যই মেনটেন করা উচিত যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে, যেহেতু স্কুল একটা সরকারি প্রতিষ্ঠান। উনি জানিয়েছেন, উনি ওনার সপক্ষে কিছু যুক্তি দেখিয়েছেন, কিন্তু সেই যুক্তিগুলো আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এবং তারা তাদের সিদ্ধান্তগুলো আমাদেরকে জানাবেন। যুক্তির ক্ষেত্রে বলতে পারি যে ওনার সপক্ষে ওনার কিছু যুক্তি রয়েছে, যদিও আমরা সেই যুক্তির বিরুদ্ধেও আমাদের কিছু কোয়ারিজ আছে, সেই কোয়ারিজের জন্য ফার্দার ওনার কাছে চিঠি করা হবে। আলটিমেটলি যেটা হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন, কনসিকুয়েন্সেস ওনাকে ফেস করতে হবে। ওনাকে কি শোকজ করা হয়েছে? শোকজ করা হয়েছে। শোকজের উত্তর দিয়েছেন? উনি শোকজের উত্তর একটা দিয়েছেন এবং আমরা সেই শোকজের উত্তরে পুরোপুরি এখনও বেশ কিছু পয়েন্ট উনি ক্ল্যারিফাই করেছেন, কিন্তু কয়েকটি পয়েন্ট নিয়ে আমাদের কনফিউশন রয়েছে, সেটা ওনাকে দেখুন। আমরা এখনও অবধি তদন্তের রিপোর্ট নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এইটা কথা বলার মতন জায়গায় আমরা পুরোপুরি আসি না। গাছ কাটার ক্ষেত্রে আমি বলছি, এটা পুরোপুরি সেই জায়গায় আসিনি, কারণ পুরোপুরি সমস্ত কাগজপত্র আমরা এখনও পাইনি। উনি যদিও ওনার সপক্ষে কিছু কাগজপত্র দেখিয়েছেন, কিন্তু ওই যে আমি বললাম যে আমরা ফার্দার কিছু ক্ল্যারিফিকেশান ওনার থেকে আমরা নেব, সেটা নিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে আলোচনা করলে। সুতরাং এখনই পুরোটা বলা যাচ্ছে না, যেহেতু এটা আন্ডার ইনভেস্টিগেশন প্রসেস, এখন আমরা কোনো কনক্লুশনে পৌঁছেছি এটা বলা যাচ্ছে না। আমরা যে পঠন পাঠন নিয়ে সমস্যার খবরটা পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে ওখানে ইন্সপেকশনে যাব এবং আগেও গিয়েছি। তো সেই জায়গায় যেটা দেখা গিয়েছিল, আমি যে কদিন গিয়েছি ওনাকে পাওয়া গিয়েছিল, সেই কারণে কোনো স্টেপ নেওয়ার জায়গা হয়নি, যদিও রেজিস্টার খাতায় কিছু সমস্যা থাকার কারণে এর আগে ওনাকে শোকজ করা হয়েছে। শোকজ করা হয়েছিল। আপনার নাম? কুশল চক্রবর্তী, আমি SIS অফ স্কুলস, গোপালনগর স্যার। আমাদের অভিযোগ, এই গ্রামের যেটা বেদি হতো, মানে বোধন, দুর্গাপুজোর বোধন হতো, ওই গাছটার গোড়ায় বাধা ছিল, ওইটাই উনি পা দিয়েও ভেঙেছেন, এমনি গাছটাও কেটে দিয়েছেন। এই হেডমাস্টার আমাদের, যিনি বিকাশবাবু, প্রধান শিক্ষক, প্রাথমিক। আজকে আপনারা কী করলেন? আজকে ওনাকে ওই 11টার পরে এসছেন, ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। প্রথমে ঢুকেছিল স্কুলে, পরে আমরা ডেকে নিয়ে করেছে, পরে উনি বোধহয় সম্ভবত চলে গেছেন। বললাম আমি সিএল এলেন, সেটা আপনার ব্যাপার। পরে পুলিশও এসেছিল, ওনারাও বললেন, হ্যাঁ এসেছিল। আপনাদের দাবি কী এখন? আমাকে পুলিশ বললো কী করবেন কাকাবু? আমি বললাম দেখেন, এখন ওনার পরে দায়িত্ব, উনি গাছটা লাগিয়ে দেবেন একটা সাইডে, আর বেদিটা উনি করে দেবেন। এই গাছ কাটার জন্য কি বন দপ্তর থেকে কোনো অনুমতি নিয়েছিল? না, আমরা বন দপ্তরকেও চিঠি দিয়েছি, গাছ কাটার পর আমরা দিয়েছি, থানাকে দিয়েছি, পঞ্চায়েতকে দিয়েছি, বন দপ্তরকে দিয়েছি, SIকে দিয়েছি। আপনারা চিঠি করেছেন? হ্যাঁ, আমরা চিঠি করেছি। আপনারা কী চাইছেন? এখনও ওনার মানে এখানকার গ্রামের কিছু লোক তো বোঝেন তো, মানে ওরা চাচ্ছে যে কি এখান থেকে উনি ট্রান্সফার হয়েছে। হ্যাঁ, উনি এসছেন রিসেন্ট, বছরখানিক হলো এসছেন, সময়ে আসেন না এরকম অভিযোগ। মাঝে মাঝে উনি মানে স্কুলও কামাই করেন, প্লাস মানে সময়ের আগেই চলে যান। সেদিনকে এসেছিল, পরশু দিন কি তার আগে এসে উনি পাননি, তো 3:20 এসে পাননি ওনাকে।
আপনার নাম? আপনার নাম? আমার নাম বিনয় বিশ্বাস। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक Your favorite channel News UNI is now available on these OTT platforms. হুগলি জেলার গ্রামীণ পুলিশের জন্য এক বিরাট সুখবর। তার কারণ তারা দেখালেন একেবারে এক মিরাকেল কাণ্ড। 8 ঘন্টার মধ্যে 4 অপহরণকারীকে গ্রেপ্তার করলেন হুগলি জেলার পুলিশ। পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কৃষাণু রায় বলেছেন যে 4 অপহরণকারীকে হরিপাল থানার অন্তর্গত কামরাজপুর একটি ধানের জমি থেকে অপহরণ করেছেন। শেখ মাসুদ 24 বছর বয়সী এক অপহরণকারীকে উদ্ধার করেন হুগলির সিঙ্গুর থানার পুলিশের টিম। আজ শুক্রবার এই 4 অপহরণকারী অভিযুক্তকে চন্দননগর আদালতে বিচারকের এজলাসে তোলা হলে বিচারক অভিযুক্তদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम
अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक Your favorite channel News UNI is now available on these OTT platforms. আবারও কুলতলির দেওলবাড়ি এলাকায় বাঘের আতঙ্ক। দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি ব্লকের দেওলবাড়ি গ্রামে ফের বাঘ ঢোকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন পাশের জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক বাঘ লোকালয়ে প্রবেশ করেছে। ঘটনাটি সামনে আসতেই গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিনিয়ত লোকালয়ে বাঘ ঢোকার ঘটনা এই এলাকায় নতুন নয়, তবে আজকের ঘটনাটি ভোরবেলা ঘটায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের মাত্রা অনেকটাই বেশি। বহু মানুষ মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন বা কাজের উদ্দেশ্যে বেরোচ্ছিলেন, সেই সময় হঠাৎ বাঘ চোখে পড়ায় হুড়োহুড়ি শুরু হয়। ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। এলাকাবাসীদের সতর্ক করা হয়েছে এবং বিশেষ করে যারা জঙ্গলের কাছাকাছি থাকেন, যেমন মৎস্যজীবী ও কৃষকরা, তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন দপ্তরের তরফে জানানো হয়েছে বাঘটিকে ধরা ও জঙ্গলে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাতা হয়েছে খাঁচা, নজরদারি চালাচ্ছেন প্রশিক্ষিত বনকর্মীরা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়েছে। গ্রামে মাইকিং করে সবাইকে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে এবং শিশু সহ প্রবীণদের বাড়ির ভেতরেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত বাঘটির দ্বারা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখযোগ্য যে সুন্দরবনের বনাঞ্চল ও লোকালয়ের দূরত্ব দিন দিন কমে আসছে, যার ফলে এমন ঘটনা ঘন ঘন ঘটছে। বিশেষজ্ঞদের মতে খাদ্যের খোঁজে বা জল সংকটের কারণে বাঘ লোকালয়ে প্রবেশ করছে। এই পরিস্থিতি মোকাবিলায় বন দপ্তর ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর দাবি তুলেছেন গ্রামবাসীরা। আমার লুৎফর মোল্লা। হ্যাঁ, কি দেখলেন? দেখলাম হয়তো আমার চিতলি থেকে পার পথ ধরে ধরে এলাম, আস্তে আস্তে আমার এই এসে তোমার এই গেস্ট হাউস যে ঝাঁপ, ওই ঝাঁপের কাছে মনে হয় খুবই আছে গাছপালা। দেউলবাড়ি? হ্যাঁ, দেউলবাড়ি। হ্যাঁ, ওই গেস্ট হাউসের যে ওই জঙ্গল। হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে বাঘ আছে। আপনারা দেখেছেন তো চোখে? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ও, কেমন, কি বড় বাঘ? হ্যাঁ, বড় বড় পর্ত দেখা যাচ্ছে বাঘের। তাই আমরা ওই তো ফরেস্টার থেকে আমাদের টাইগার টিম সবাই এসেছি। বাঘটা ধরা বা তাড়ানোর বিষয় কি? ওই জাল টাল ঘিরবো আমরা সবাই, টাইগার টিম থেকে আমরা সব লোক এসেছি। কি নাম আপনার? আমার লুৎফর মোল্লা। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে ভাষা ফুলগুলো। আপনারা এখন দেখলেন বাঘ? হ্যাঁ। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक Your favorite
channel News UNI is now available on these OTT platforms. তোলাবাজির অভিযোগ মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মোহাম্মদ সারিউলের বিরুদ্ধে। সভাপতির তোলাবাজির প্রতিবাদ করায় প্রতিবাদীদের বাড়ি ভাঙচুর, মহিলাদের মারধর, আগ্নেয়াস্ত্র হাতে সভাপতির অনুগামী দুষ্কৃতীদের ধাপাধাপি এলাকায়। সিসিটিভি ফুটেজে সামাজিক মাধ্যমে ভাইরাল আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপির সেই ছবি। আক্রান্ত গ্রামবাসীরা নিরাপত্তার দাবি তুলে পুলিশ সুপারের দ্বারস্থ, যদিও বিষয়টি নিয়ে এখনও নিশ্চুপ জেলার পুলিশ কর্তারা। গত কয়েকদিন ধরে এলাকার দখল নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল মালদার কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায়। কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ শারিউল শেখের বিরুদ্ধে অভিযোগ তার শ্বশুরবাড়ির সদস্যরা তৃণমূল থেকে জয়ী হলেও বর্তমানে কংগ্রেস করে, আর এই নিয়েই বিবাদ শুরু হয়। এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দাবি করে 5 লক্ষ টাকা তোলা দিতে হবে। তা দিতে অস্বীকার করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা, বরং বিষয়টি তারা জেলা নেতৃত্বকে অভিযোগ করেন। আমাদের এখানে কি হচ্ছে কি যে শারিউল ব্লক প্রেসিডেন্ট স্যার, যেহেতু ওর শ্বশুর বাড়ি হচ্ছে এখানে, ওদের হাত দিয়ে মানে আমাদের গরিবের উপরে অতিরিক্ত অত্যাচার করছে। যেহেতু অত্যাচার এরকম করছে, স্যার সবার কাছ থেকে তোলা চাচ্ছে। যেহেতু ওর শ্বশুর হয়েছে মানে তৃণমূল থেকে পাস হয়েছে ঠিক, কিন্তু কংগ্রেসের সঙ্গে প্রদান করেছে। আর হ্যাঁ, এবং আমরা এখন যেহেতু তৃণমূল আছে তো স্যার ও মানে আমাদের উপরে খুবই অত্যাচার করছে। যেমন আমার কালকে বাড়িতে স্যার আমার বাইক টাইক ভেঙে দিয়েছে, সব চুরমার করে দিয়েছে। আমার বউকে পুলিশ প্রশাসনের সঙ্গে স্যার ওরা থেকে গুন্ডা বাহিনী নিয়ে আমার বউর উপরে মেরেছে, আপনারা দেখতে পাবেন। যেহেতু আমার বউকে মেরেছে, ভাবিকে মেরেছে এবং পুরো অত্যাচার করছে স্যার। কালকে ওরা গুন্ডা সব নিয়ে এসে বোমবাজি করছে, পুলিশ ওদেরকে কিছু বলছে না স্যার, শুধু আমাদেরকেই তাড়াচ্ছে। আপনারা কোন দল করেন? স্যার আমরা তৃণমূল করি। শারিউল, হ্যাঁ স্যার, শারিউল শেখ হচ্ছে তৃণমূল ব্লক প্রেসিডেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি কংগ্রেস হয়ে কাজ করছে স্যার। আপনারা কি চান? আমরা চাই স্যার, জানিয়েছেন স্যার আমাদের সবাইকে জানানো হচ্ছে, কিন্তু স্যার আমাদের কোনো মানে কথাই গ্রাহ্য নিচ্ছে না। এ হচ্ছে স্যার মানে যেহেতু আমরা এটাই বলেছি, উপর মহলেও জানিয়েছি স্যার, এর আগে অনেকবার জানিয়েছি, ও কিছু আমাদের কাজ হচ্ছে না। আতঙ্কে থাকতে পারছেন? আতঙ্কে স্যার এই যে কালকে যেভাবে করেছে আমার বাড়ি ঘর, আপনারা দেখতে পাবেন, এখন যাবেন তো মানে পুরোটা ভেঙে রায় ছাই করে দিয়েছে পুলিশের সঙ্গে থেকে। পুলিশের ছিল? হ্যাঁ স্যার, পুলিশের সঙ্গে দুষ্কৃতী মিলেছিল স্যার। শাহজাহান শেখ বলে নাম, অতিরিক্ত স্যার ডেঞ্জার গুন্ডা একটা, অতিরিক্ত। কালিয়াচক থানা আইসি ছিল এবং কারা ছিল স্যার আমরা তো দেখতে পাচ্ছি না। আমাদের পুলিশের সঙ্গে তাড়াচ্ছে স্যার, আমরা তো কি, আমরা তো আতঙ্কি, ওদের মতন হাতিয়ার ফাতিয়ার আমাদের কাছে। আমার নাম হচ্ছে আনিকুল শেখ। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम Jio TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक Your favorite channel News UNI is now available on these OTT platforms. নন্দীগ্রামের কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন নোটিশ দিয়ে বন্ধ করল প্রশাসন। অডিও ক্লিপ সামনে এনে প্রার্থী এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের। ভোটে হেরে যাওয়ার ভয়ে পুলিশকে দিয়ে ভোট বন্ধ করিয়েছে তৃণমূল, দাবি বিজেপি নেতার।
সমবায় নির্বাচন প্রক্রিয়া বন্ধ ঘিরে সরগরম নন্দীগ্রামের রাজনীতি। কালীচরণপুর সমবায় সমিতি মোট আসন সংখ্যা 12। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ে 12টি আসনে এবং সিপিআইএম 6টি আসনে নমিনেশন করেছিল। পরবর্তীকালে দেখা যায় তৃণমূল কংগ্রেসের একজন এবং সিপিআইএমের একজন করে নমিনেশন প্রত্যাহার করে। এই কালীচরণপুর সমবায় সমিতিতে আজ অর্থাৎ 15ই জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকালই প্রশাসনের পক্ষ থেকে কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে একটি নোটিশ দেয় ব্লক প্রশাসন। সেখানে ল অ্যান্ড অর্ডারের সমস্যার কারণ দেখিয়ে আপাতত ভোট প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ একটি অডিও প্রকাশ করেন, যেখানে তিনি দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের এবং ভোটারদের ভয় দেখানো হয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের সমস্ত অভিযোগ নস্যাৎ করে বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মাইতি বলেন, নন্দীগ্রামের যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস হারছে, তাই সমবায় নির্বাচনে হারের ভয়ে কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন পুলিশকে দিয়ে বন্ধ করিয়েছে। দাদা, কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন স্থগিত করল প্রশাসন। তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে তাদের কর্মীদের ভয় দেখানো এবং তাদের নমিনেটেড একজন মেম্বার তাকে জোর করে নমিনেশন উইথড্র করানো হয়েছে এমনটা দাবি করছে, একটা অডিও প্রকাশ করেছে। বিষয়টা কিভাবে দেখছেন? বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা। কারণ নির্বাচনটা হলে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে এটা নিশ্চিত জেনে ভয়ে সন্ত্রস্ত হয়ে তৃণমূল কংগ্রেস পুলিশকে লাগিয়ে এই নির্বাচনটাকে বন্ধ করেছে, যেখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ নেই বলে নোটিশ করে বন্ধ করেছে। কারণ সাধারণ মানুষকে এই যে ভোটটা হয়নি সেটা কি করে জবাব দেবে তৃণমূল কংগ্রেস, তাই সাধারণ মানুষকে এই ভিডিও ক্লিপ দেখিয়ে ভিত্তিহীন এবং মিথ্যা এই সমস্ত কথা বলে এই নির্বাচনটাকে বাতিল করেছে। কারণ একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রামের বুকে সমস্ত সমবায় সমিতি জয়লাভ করেছে, সেই ভয়ে দুর্গাপুর এবং কালীচরণপুরকে একই প্রসেসিং করে এটা বন্ধ করেছে। নির্লজ্জ তৃণমূল কংগ্রেস মিথ্যা এবং পুলিশের উপর নির্ভর করে পশ্চিম বাংলায় বেঁচে আছে। আপনার নাম? আমার নাম শ্যামাপ্রসাদ মাইতি, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. News UNI हम Jio TV बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. Rock TV और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक Your favorite channel News UNI is now available on these OTT platforms. তৃণমূলের মহিলা কর্মীদের নিয়ে আয়োজিত সভায় ব্লকের নতুন মহিলা সভানেত্রী ও সহ সভানেত্রীর নাম ঘোষণা করলেন ব্লক সভাপতি, আর তা নিয়েই শুরু হলো নতুন বিতর্ক। সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি এখন সম্পূর্ণ প্রকাশিত। ব্লক সভাপতির সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রেই প্রশ্ন তুলছেন ব্লক সভাপতির বিরোধী গোষ্ঠীর নেতারা। অন্যদিকে বিরোধী গোষ্ঠীর বক্তব্যকে পাত্তা দিতেই নারাজ ব্লক সভাপতি নুরুল ইসলাম। প্রসঙ্গত, তৃণমূলের মহিলা কর্মীদের জন্য ঘোষিত দলের নতুন কর্মসূচি তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা,
দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে কে সফল করতে শুক্রবার সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল মহিলা সংগঠনের কর্মীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেন নুরুল ইসলাম। সেই বৈঠক থেকেই ব্লকের নতুন মহিলা সভানেত্রী ও সহ সভানেত্রীর নামও ঘোষণা করেন তিনি। ব্লকের মহিলা সভানেত্রী চিন্তা বাগদির মৃত্যুর পর সিউড়ি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সাহাকে ব্লকের নতুন মহিলা সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাতী মুখোপাধ্যায়কে নতুন সহ সভানেত্রীর দায়িত্বও দেওয়া হয়েছে। নুরুল জানান, আগামী দিনে দলের মহিলা সংগঠনের বিভিন্ন কর্মসূচিকে সফল করতে ব্লকের মহিলা সভানেত্রীর পদ ফাঁকা থাকায় সমস্যা তৈরি হচ্ছিল, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও পরবর্তীতে নুরুল জানান, এই নামগুলি তারা প্রস্তাব আকারে ঘোষণা করেছেন। নাম অনুমোদনের জন্য জেলা ও রাজ্য স্তরে পাঠানো হয়েছে। যদিও প্রকাশ্য মঞ্চ থেকে এভাবে নাম ঘোষণার বিষয়টিকে তারা কোনোভাবেই মেনে নিচ্ছেন না বলে জানিয়েছেন ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল। তিনি বলেন, একটা সিদ্ধান্ত নিতে গেলে বা প্রস্তাব আকারে পাঠাতে গেলে একটা নিয়ম মানতে হয়, কিন্তু এক্ষেত্রে তা মানা হয়নি। এই ব্লক যিনি পরিচালনা করছেন তিনি রাজার মতো একক সিদ্ধান্ত নিচ্ছেন। অশ্বিনী জানান, ব্লকের 6টি পঞ্চায়েতের মহিলা তৃণমূলের সভানেত্রী বা ব্লক থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্যকে বাদ দিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন নুরুল। দলের অঞ্চল সভাপতিদের সঙ্গেও তিনি আলোচনা করেননি বলে অভিযোগ করেন অশ্বিনী। এটা তো আমরা সমর্থন করি না এই কারণেই, একটা কোনো সিদ্ধান্ত নিতে গেলে বা প্রস্তাব আকারে পাঠাতে গেলে যে নিয়মের মধ্যে করতে হয় সেই নিয়মের মধ্যে হয়নি, তাই আমরা এটাকে মেনে নেবো না বা এটা আমরা পছন্দও করি না। যেমন আমি বারবার যেটা আপনাদের বলেছি, এই সিউড়ি 2 নম্বর ব্লকে যিনি দল পরিচালনা করছেন, বর্তমানে যিনি সভাপতি রয়েছেন, তিনি এক নায়কতন্ত্র কায়েমের মধ্য দিয়ে দলটা পরিচালনা করছেন, রাজার মতো পরিচালনা করছেন, তাই সিদ্ধান্তগুলোও তিনি রাজার মতো নিচ্ছেন। এটা হচ্ছে আমার প্রথম কথা। আজকে এই ব্লকে 6টা অঞ্চল আছে, 6টা অঞ্চলে 6 জন আমাদের অঞ্চল সভানেত্রী আছেন, আমাদের জেলা কমিটির সদস্য আছেন। যদি কালকে যখন উনি সিদ্ধান্তটা নিলেন, সেটা প্রস্তাব আকারেই হোক বা সিদ্ধান্তই হোক, ওনার সঙ্গে এই 6টা অঞ্চলের কটা সভানেত্রী, অঞ্চল সভানেত্রী ছিলেন, জেলা সদস্য ছিলেন, ওনাকে একবার জিজ্ঞেস করে নেবেন। তাছাড়া আমাদের যে মাদারের যে 6টা অঞ্চল সভাপতি রয়েছে, কটা অঞ্চল সভাপতি ওনার কাছে ছিলেন। এবার সিদ্ধান্ত উনি নিতেই পারেন, একটা ব্যক্তি মানুষের সিদ্ধান্ত নিতে পারে, আর উনি রাজার মতো দল পরিচালনা করতে সিদ্ধান্ত নিতেই পারেন। কিন্তু আমার মনে হয় উনি যদি সত্যিকারের যদি দল পরিচালনা করে থাকেন, যদি দল সম্বন্ধে কোনো জ্ঞান ধারণা থাকে, তাহলে এই ধরনের সিদ্ধান্তগুলো নেবেন না। এখানে বোলপুরের কোনো ভূমিকাই নেই। আমি যেটা আগে আপনাকে বলেছি, ও যে রাজকীয়ভাবে দলটা পরিচালনা করে এসছেন, এক নায়কতন্ত্র কায়েমের মধ্য দিয়ে দল পরিচালনা করে এসছেন, বর্তমানে সিউড়ি 2 নম্বর ব্লকের 80% কর্মী এবং সাধারণ মানুষ এটাকে মেনে নিতে পারছেন না বলেই এই ঘটনাগুলো ঘটছে। এবং যে ঘটনাগুলো ঘটছে এর জন্য দায়ী, আমি আগেও বলেছি, এখনো বলেছি, উনি। আমরা কোনো সময় বলবো না, মানার কি আছে? অবশ্যই জানাবো, আমরা উচ্চ নেতৃত্বকে অবশ্যই জানাবো। তাছাড়া আজকে তো মিডিয়ার যুগ, তারা নিশ্চয়ই জেনেও ফেলবে, আমরা আশা করি জানাবো। আমরা আমাদের দিক থেকে যেভাবে জানাবো আমি জানাবো না, সেটা আমাদের মহিলা সংগঠনে যারা আছে তারা ঠিক করবে, আমি ঠিক করাই দেবো। এখন কি কারোর নাম তাহলে আলোচনায় বসতে হবে। দেখুন, আমাদের এখানে 2 ভাগ হয়েছে। এবার আমরা চাই মিলেমিশে কাজটা করতে, মিলেমিশে আলোচনা বৈঠকের মাধ্যমে সবাই একসঙ্গে, আমরা আগে যেমন ছিলাম সেরকমই আমরা চাইছি মিলেমিশে কাজ করতে। তো একতরফা তো কোনো কিছু হয় না, তাই এইটা শুনলাম যে মনে করুন যে আলোচনার মাধ্যমে হয়নি,
তাই আলোচনার মাধ্যমে যখন হয়নি কোনো কিছু, তখন তাহলে এখানে সমর্থন না থাকারই কথা সবার মনে করি। যে এটা সমর্থন মানে আলোচনা হবে, সেটাই তো সবারই সমর্থন থাকবে, তবে তো এটা সমর্থনযোগ্য হবে। মানে আমরা কি তাদেরকে চাইছেন না অন্য না, আমাদের আলোচনার মাধ্যমে এখন আমাদের ঠিক হবে যে সবার আলোচনার মাধ্যমে যেটা ঠিক আসবে, যেটা নাম উঠে আসবে, সেটাই সমর্থনের উপরে মানুষ যেটাকে সবাই সমর্থন করবে সেটাই হবে আর কি। তারপর অঞ্চল নেত্রীরা সমর্থন করবে, জেলা থেকে সমর্থন হবে, তবে তো এটা প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে হবে সেটাই। কালকে সিদ্ধান্ত কি করবে? কালকে সিদ্ধান্তকে এবার মানুষ কতজন কি মেনে নিচ্ছে সেটাই তো দেখতে হবে। আপনার নাম? মণিমালা রায়। আমি কোন পদে? আমি জেলা সাধারণ সদস্য, মহিলা সদস্য। আমাদের এখানে 5 জন আছে, 6 জন নেত্রী, 6 জন নেত্রীর মধ্যে আমাদের 5 জন এদিকেই আছে। আমাদের যখন মিটিং এ ডাকি তখন 5 জনই আসে আমাদের এখানে। ওদের ওখানে একটা আছে, ওদের ওখানে একটা নেত্রী যায় এদিকে, তবে আমাদের এদিকে মহিলাদের সমর্থনটা একটু বেশি আছে আর কি। যেহেতু আমাদের পুরন্দরপুর অঞ্চলটা মহিলা সমর্থনটা আমাদের একটু জোরালো আর কি পুরন্দরপুরটা। পদটা হচ্ছে মণিমালা রায় মণ্ডল আর জেলা সাধারণ মহিলা সদস্য। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक Your favorite channel News UNI is now available on these OTT platforms.